মা টুসি, এই নে মা, আমি তোর ব্যাগে খাবার জন্য টিফিন দিয়ে দিয়েছি, তুই খেয়ে নিস। মা, আমি তোমাকে কতবার বলবো, আমার এত তাড়াতাড়ি খিদে পায় না। তুমি কেন টিফিন দাও প্রতিদিন? আমার যে খিদে পায় না। এসব বলে টুসি সেখান থেকে চলে যায়। টুসি একাই স্কুল যেত, কারণ বনের অন্য পাখিরা টুসিকে দেখে অনেক মজা করত। টুসি একাই স্কুলে চলে যায় আর টিফিনের সময় টিফিন খেতে বাইরে আসে। টুসি, চল আমরা সবাই একসাথে মিলে টিফিন খাই। না, আমি তোদের সাথে টিফিন খাবো না, আমি ওই গাছের নিচে বসে টিফিন খাবো। এই বলে টুসি সবার থেকে আলাদা গাছের নিচে বসে টিফিন খেতে যায়। কি ব্যাপার রে বিউটি, টুসি প্রতিদিন আমাদের থেকে আলাদা কেন খায়? ও মনে হয় নিশ্চয়ই ভালো কিছু খায়। আরে না, আমার মা বলেছে টুসিরা অনেক গরিব, ভালো ভালো খাবার ওরা কোথায় পাবে? আমি আরো শুনেছি ওরা দুবেলা শুধু চাল আর ডাল খায়। চল আমরা সবাই মিলে লুকিয়ে লুকিয়ে দেখি টুসি কি খায়। তারপর সবাই মিলে টুসিকে লুকিয়ে দেখতে থাকে। টুসি টিফিন খুলে খাবার খেতে যায়। বাটি খুলে দেখে সেখানে অল্প কিছু চাল ছিল। যখন টুসি খাবার খেতে যাবে, সব দুষ্ট পাখিরা তখন হাসতে শুরু করে। দিন আসে দিন যায়, টুসি প্রতিদিন চাল খায়। দিন আসে দিন যায়, টুসি প্রতিদিন চাল খায়। টুসির মা গরিব, আমাদের মা অনেক বড়লোক, আমরা অনেক বড়লোক পাখি। কি মজা কি মজা। দিন আসে দিন যায়, টুসি প্রতিদিন চাল খায়। সবাই মিলে টুসিকে অনেক অপমান করতে শুরু করে। এসব দেখে টুসি মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে টুসির অনেক মন খারাপ করে, তাই সে টুনির সাথে কোনো কথা বলে না। টুসির মন খারাপ দেখে টুনি তো অনেক চিন্তায় পড়ে যায়। কিরে মা, কি হয়েছে তোর? আজ তুই আমার সাথে কথা বলবি না? তোকে এত চুপচাপ লাগছে কেন রে মা? আমার সাথে কথা বল। কিছু না মা, এমনিতেই, আমার কিচ্ছু হয়নি, তুমি এত ভেবো না তো। এসব কথা শুনে টুনি যখন টুসির টিফিন বাটি খুলল, তখন দেখে টুসির টিফিনের খাবার পুরোটাই সেখানে ছিল। টুসি মা, তুই আজও টিফিন খাসনি কেন রে মা? মা, আমি তোমাকে কি বলবো, টিভিতে শুধু চাল দেখছে সব বনের পাখিরা আমাকে অনেক অপমান করেছে। আমি গরিব থেকে কেউ আমার সাথে খেলেও না, আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে গরিব মা, গরিব মেয়ে বলে অপমান করে। কেউ আমার বন্ধু হতে চায় না। আমি কি করবো মা? আমরা গরিব বলছি, খুব খারাপ। চুপ কর মা, চুপ কর, আর কান্না করিস না। আমরা যখন গরিব, সবাই তো আমাদের গরিবই বলবে, তাই না মা? চুপ কর, উপরওয়ালা আমাদের দিকে নিশ্চয়ই তাকাবে। আমি তো ওদের কাছে বসি না মা, তা ওরা এসে আমাকে অপমান করে আর আমাকে নিয়ে অনেক মজা করে। আমি তো ওদের সাথে খেলতেও যাই না, আমি ওদের সাথে স্কুলেও যাই না, তবু ওরা আমাকে নিয়ে মজা করে কেন মা? পরের দিন তো সে দেখতে পায় ওর স্কুল যাবার ব্যাগ আবার তৈরি। আজকে টুনি বাটিতে মরিচের আচার রেখেছিল। দেখছি মা, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন মা? তুমি কেঁদো না। আজ থেকে তুমি টিফিনে যা দিবে আমি তাই খেয়ে নিব, আর আমি সেটা সবার সামনেই খাবো। তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমার খুব খারাপ লাগে। এরপর তো সে জঙ্গলের রাস্তা ধরে একাই স্কুলের দিকে চলে যায়। জঙ্গলে গিয়ে টুসি একটা সুন্দর পাথর দেখতে পায়। সেই পাথরটা দেখে টুসি নিচে নামে। ওটা কি এত সুন্দর চকচক করছে? আমি কাছে গিয়ে দেখি ওটা কি। আর দেখে সামনে একটা লাল রঙের চকচকে পাথর পড়ে আছে।
বাহ, এটা তো খুব সুন্দর। এটা আমি আমার মার জন্য বাড়িতে নিয়ে যাব। মা দেখে অনেক খুশি হবে। আর এটা দেখতে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই বলে টুসি পাথরটা হাতে তুলে নেয়। পাথরটা হাতে নেবার সাথে সাথেই টুসির পিছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। যেই টুসি পিছনে তাকায় আর দেখতে পায় জালে একটা পরী আটকে আছে। এই যে ছোট্ট মেয়ে, ওই পাথরটা আমার। ওটা আমার লাঠি থেকে পড়ে গেছে। আমাকে ওই পাথরটা দাও। ওই পাথরটার জন্য আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি, আর এই জাল থেকে মুক্ত হতে পারছি না। টুসি অনেক ভয় পেয়ে যায়, তারপরও ভয় পেয়ে পেয়ে লাঠিটাতে পাথরটা লাগিয়ে দেয়। আর সাথে সাথে ওরি তার শক্তি ফিরে পায় আর মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে। আমার মা বলছে সবসময় অন্যদের সাহায্য করা উচিত, তাই আমি তোমাকে সাহায্য করেছি। হ্যাঁ টুসি, তুমি অনেক ভালো। তোমার মন অনেক বড়। তোমার জন্যই আমি আমার শক্তি ফিরে পেলাম। তুমি অনেক ভালো মেয়ে টুসি। আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। ঠিক আছে বন্ধু, আমার স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি এখন তাহলে স্কুল যাই, ঠিক আছে? ঠিক আছে যাও, কিন্তু আমি আবার তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাড়িতে এসো বরং, ঠিক আছে? বাই, আমি স্কুলে যাই এখন। এরপর টুসি চলে যায়। ক্লাস শেষে সবার সাথে টুসি টিফিন খেতে বসে। বনের সব পাখিরা টুসিকে অপমান করতে দাঁড়িয়েছিল, কিন্তু আজ টুসি কোথাও যায় না, সবার সাথে টিফিন খেতে বসে। আজ থেকে আমিও তোমাদের সাথে টিফিন খাবো। অনেক মজা হবে সবাই একসাথে টিফিন খেলে। এই নে টুসি, পানি নে। পানি দিয়ে খাবারগুলো ভিজিয়ে নে, তাহলে তোর খাবারগুলো একটু নরম হয়ে যাবে আর তুই খেতে সুবিধাও পাবি। এসব শুনে টুসি নিজের টিফিন বাটি খুলে আর খাবার দেখে সবার সাথে টুসিও চমকে যায়। টুসি দেখতে পায় টিফিনের মধ্যে অনেক রকমের ফল ছিল। এত খাবার তুই কোথায় পেলি রে টুসি? আমাদের একটু দে না, দে না। হ্যাঁ হ্যাঁ টুসি, আমাদেরও দে না। তোর ফলগুলো যে অনেক সুন্দর, অনেক মজা লাগবে মনে হয়। আমাদের একটু দে না। টুসি তো নিজেই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। তারপর টুসি নিজের টিফিন থেকে নিজের বন্ধুদেরও খেতে দেয় আর নিজেও খায়। সেই দিন বাড়ি ফিরে টুসি অনেক খুশি ছিল। অন্যদিকে টুনিও টুসির অপেক্ষায় ছিল। টুসি মা, তুই এসেছিস? আজ বাড়িতে তোর একটা বন্ধু এসেছিল, আর এই বক্সটা তোর জন্য উপহার দিয়েছে। ও এসেছিল মা? ও আমার খুব ভালো বন্ধু, ওর জন্যই আমার সাথে আজ এসব হচ্ছে মা। কে রে টুসি? আমি তোমাকে পরে বলবো, আগে চলো বক্সটা খুলে দেখি। বক্সটা খুলে দুই মা মেয়ের চোখে তো ছানা পড়ে যায়। ওরা দেখে চমকে উঠে। ওই বক্সের মধ্যে অনেক সোনার গয়না ছিল। মাটুসি, ও কে ছিল রে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এরপর টুসি পরীকে সাহায্য করার সব কথা খুলে বলে। মা, আমার তো মনে হয় ওই পরিবন্ধু এসব করেছে। আজ আমার টিফিনে অনেক মজার ফল ছিল। আমি অনেক ফল খেয়েছি, আমার বন্ধুদেরও দিয়েছি। আর একটা ফল আমি তোমার জন্য এনেছি। নাও মা, নাও, খেয়ে দেখো। ফলগুলো খেতে অনেক মজা। এখন স্কুলে আমার অনেক বন্ধু। দেখেছিস মা টুসি, ওপরওয়ালা আমাদের সাহায্য করলো কিভাবে। ওপরওয়ালা আমাদের জন্য এই সোনার গয়নাগুলো পাঠিয়েছে। এরপর থেকে দুই মা মেয়ে সেই গয়না বেচে খুশি খুশি থাকতে আরম্ভ করলো।